আমার বাবা এখানে প্রায় 200 সুপারি চারা লাগানোর পরে কিছু সুপারি চারা ফলন চলে আসছে সুপারিতে। এই সুপারিগুলো রাতের আধারে এসে আমার পাশেই যে ক্ষেত মালিক আছে, আমার এই জায়গাতে ভাই হয় মামুন, হাফিজুর রহমান মামুন, উনি রাতের আধারে এসে উনি ওনার বউ গোলাপান বউ নিয়ে আসে, তারপরে পাশের যে ক্ষেতের বাগি করে, হ্যাঁ ওই এই বাড়ির আওয়াল, হ্যাঁ ওকে নিয়ে আসে এই গাছগুলি উঠায়া আমার গাছগুলি ভাঙচুর করছে, গাছগুলি উঠাই ফেলছে, উঠাই ফেলাই দিছে। আমার এখানে কোনো আর গাছ নাই, 200-র উপরে চারা আমার উঠাই ফেলছে তারা। কিছু চারার ভিতরে আমার ফলন আসতেছে, সুপারি ধরতেছে, এরকম সুপারি চারাও সে উঠাই ফেলছে। আর বিভিন্ন সময় এটা নিয়ে সেটা নিয়ে সে এলাকার বিত্তমান এইটার সে ই করে আমাকে ক্ষতি করার চেষ্টা করে, বিভিন্ন সময় হুমকি দেয়। হ্যাঁ, সেটা আমাকে বলে মারবে, এই করবে সেই করবে, গাড়ি সরা নিয়ে হুমকি দেয়। আমার আনুমানিক 60 থেকে 70 হাজার টাকা ক্ষতি করছে উনি। এটা আমি সুস্থ বিচার চাই আপনাদের কাছে। পূর্বে ভবিষ্যতে আরও আমার অনেক বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে কিছু আর কি। এদিকে যখন আমরা এই জায়গাটা চলাফেরা করি, বুঝছেন, এই গাছগুলো খুব সুন্দর ছিল আর কি, সুন্দর দেখা যেত এখানে আর কি। এই রাস্তাটা তাদের পারিবারিক রাস্তা, তাদের জমির এই রাস্তাটা ছিল। এই গাছগুলো অনেক সুন্দর, এই জায়গাতে আমরা মাঝে মাঝে চলাফেরা করতাম, বড় ভাইয়ের বাসায় আসতাম, রাজু ভাইয়ের বাসায়, অনেক ভালো লাগতো। কিন্তু হঠাৎ করে আজকে সকালে যখন আমরা আসি, ওনাদের বাসায় আমরা কাজ করতেছিলাম একটা ছোট, তাই আসার পথে দেখি গাছগুলো নেই। তারপর ভাই তখন ঘুমিয়েছিল, বাইরে ডাইকাছে গেলাম যে ভাই গাছগুলো কই, গাছগুলো কী হয়েছে, তুমি কি কেটে ফেলাইছো? পরে ভাইয়া বললো না। পরে আর কি জানতে পারলাম যে এর সাথে যে জমিটা আছে সেই জমিনের মালিক এই গাছগুলো তুলে ফেলাইছে। গাছটা অনেক খারাপ হয়েছে, গাছগুলো অনেক সুন্দর ছিল। যে রাস্তা রাজুর দেখলাম আমরা, রাস্তা করে গাছ লাগাইছে, আজকে দেখুন গাছ নাই। এদিকে তখন দেখলাম গাছ নাই, আর কি কমো যেটা ভরিয়েছে সাইডে কে বাগারা রাস্তা গাছ উড়াইছে, এটা তো